নমস্কার বন্ধুরা, এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে নতুন পদ্ধতিতে ভালোভাবে করবেন নিখুঁতভাবে, যাতে ফর্মটিকে রিজেক্ট করে না দেওয়া হয় বা আপনার নাম বাদ না দেওয়া হয়, সেটা সঠিক নিয়ম আজকে আপনাদের দেখাবো। এবং আপনাদের যদি ফর্ম ফিল আপ করতে করতে কোনো রকম ভুল বা কাটাকাটি হয়ে যায়, তাহলে কি করতে হবে সেটাও কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এসআইআর ফর্ম ফিল আপ কোনোভাবেই ভুল করা যাবে না, সঠিক পদ্ধতিতে ফিল আপ করতে হবে। তার জন্য আপনাদের কি করতে হবে বলছি। তো বন্ধুরা, আপনাদের যে ফর্মটি আপনার বিএলও আপনাদেরকে দিয়ে গেছে বাড়ি বাড়ি, সেই ফর্মটিকে আপনারা পারলে একবার জেরক্স করে নিয়ে নেবেন। আর সেই জেরক্স কপির ওপরে আপনারা প্রথমেই লিখবেন, ভালোভাবে লিখবেন, লেখার চেষ্টা করবেন। আর লেখে যদি আপনাদের কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে সেই জেরক্স কপির ওপরেই কাটাকাটি হবে। আর সেখানেই কিন্তু আপনারা সেখানে ভুলটি সংশোধন করে যে আপনাদের অরিজিনাল ফর্মটি থাকবে, সেই অরিজিনাল ফর্মে আপনারা কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। তাহলেই কিন্তু আপনাদের ভুল হওয়ার চান্সেস কিন্তু আপনাদের কম থাকবে। এখানে কিন্তু যদি কোনো রকম ভুল হয়েও থাকে, তাহলেই কিন্তু আপনাদের নাম বাদ যাবে না। তো বন্ধুরা, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভুল কাটাকাটি আপনাদের যদি ফর্মে হয়ে যায়, তাহলে আপনাদের পরবর্তীতে কিন্তু নোটিশ আসবে এবং আপনাদের ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন বা আপনাদেরকে কিন্তু সেখানে ইলেকশন কমিশনে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল যে ভুল করলে আপনারা কিভাবে সেটিকে সঠিক করবেন। আপনারা প্রথমেই জেরক্স করে নেবেন, ঠিক আছে। তো চলুন কিভাবে নিখুঁতভাবে কিভাবে আপনারা ফিল আপ করবেন, কোন জায়গায় কি কি পড়বে, কিভাবে আপনারা সম্পর্ক লিখবেন, বিবাহিত মহিলাদের কিভাবে হবে, সমস্তটাই কিন্তু জানাবো। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ভারতের নির্বাচন কমিশন এখানে কিন্তু গণনার ফর্ম দেওয়া হয়েছে। আর এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলওর কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনার ফর্মে কিন্তু সেম বিষয়, এখানে আপনার নাম দেওয়া থাকবে, এখানে এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার, এখানে আপনার ঠিকানা দেওয়া থাকবে। এটুকু আপনি মিলিয়ে নেবেন, তারপর আপনার কিছু মেলানোর দরকার নেই। এখানে যে চারটি আপনারা বক্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো কিছু করার নেই। আর লাস্টের যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে একটি সাম্প্রতিক ফটো ছাটুন এরকম বলে কিন্তু লেখা আছে। সেখানে একটি আপনার কারেন্ট ফটো, যেটাকে আপনি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপনাদের বসাতে হবে বা সাটাতে হবে। এইবার আমরা এখানে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ, নিচের দিকে চলে যাব। তো বন্ধুরা, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে একটি ফাঁকা ঘর রয়েছে, এখানে কিন্তু আপনি আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন। আপনার 2025 সাল অনুযায়ী আপনার ভোটার কার্ডে যেমনটা ডেট অফ বার্থ বা জন্ম তারিখ রয়েছে, তেমনটাই কিন্তু দেখে এখানে বসিয়ে দেবেন। আর আপনার ভোটার কার্ডে যদি ডেট অফ বার্থ না থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের গভর্নমেন্টের যে সমস্ত সার্টিফিকেট বা আপনাদের কার্ডগুলি রয়েছে, সেই দেখে কিন্তু আপনারা এখানে আপনার ডেট অফ বার্থ কিন্তু বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আধার কার্ড নম্বর ঐচ্ছিক। এখানে বোঝানো হয়েছে আধার কার্ড নম্বর যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু এখানে আপনি এই ফাঁকা করে দিতে পারেন। তো বন্ধুরা, আধার কার্ড তো সবারই থাকে, তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আপনার আধার কার্ডের নম্বরটি এই জায়গায়, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটি আপনি কিন্তু এই জায়গায় ভালো করে বসিয়ে দেবেন। আপনার যে নম্বরটি সবসময়ের জন্য চালু থাকে বা আপনি সেই নাম্বারটিকে সবসময়ের জন্য ব্যবহার করেন, কারণ এখানে আপনার যে নম্বরটি চালু থাকে সেই নাম্বারটি দেওয়া কিন্তু আবশ্যক। কারণ এখানে কোনো ভুলভ্রান্তি হলেও আপনাদের বিএলও কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করতে পারে যে এই জায়গায় আপনি ভুল করেছেন, সেটাকে সংশোধন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পিতা অথবা এখানে কিন্তু অভিভাবকের নাম দেওয়া রয়েছে। এখানে আপনার পিতার নাম কিন্তু আপনি বসাবেন। আর আপনার যদি অভিভাবক হয়, সেক্ষেত্রে আপনার অভিভাবকের নাম কিন্তু বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে পিতা অথবা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে, মানে এখানে ভোটার নাম্বার বলা হয়েছে। যদি আপনার পিতার বা অভিভাবকের কোনো ভোটার নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু এই জায়গায় আপনি ভোটার নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি না থাকে, তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর মায়ের নাম আপনি কিন্তু এখানে এই ফাঁকা জায়গায় বসিয়ে দেবেন, আপনার মায়ের নাম কি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মায়ের এপিক নাম্বার যদি থাকে,
এখানে আপনার যেমনটা বললাম যে বাবার যেরকম এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তেমনটাই কিন্তু এখানে মায়েরও সেম। যদি আপনার মায়ের ভোটার কার্ড থাকে আর নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গায় বসাতে হবে। এখানে একটি বড় কথা বন্ধুরা, আপনি যদি এখনও পর্যন্ত বিবাহ না করে থাকেন বা বিয়ে না করে থাকেন তাহলে এটুকু পর্যন্ত আপনারা কিন্তু ফিল আপ করে আপনাদেরকে করতে হবে না। আর যদি বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে বলা হয়েছে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম বসাতে হবে, আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে বসাতে হবে। তাহলে তো বন্ধুরা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে এসআইআরটি করছে একজন পুরুষ আর উনি যদি বিবাহ করে থাকে তাহলে কিন্তু ওনার স্ত্রী রয়েছে। যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর এখানে কিন্তু নাম আপনি দিয়ে দেবেন, আর ওনার যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে কিন্তু নিচের দিকে তার ভোটার নম্বরটি বসিয়ে দেবেন। আর যদি এসআইআরটি কোনো মহিলা করে থাকে তাহলে এখানে ওনার স্বামীর নাম হবে আর এখানে তার স্বামীর ভোটার কার্ডের নম্বর হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার। তারপরে কিন্তু আমরা নিচের দিকে চলে যাব। এখানে মেন কিন্তু বিষয়টি রয়েছে আপনাদের দেখাচ্ছি। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আগেও বলেছি এখনও বলছি, এই যে এখান পর্যন্ত আপনারা ফিল আপ করবেন এখানে কিন্তু 2025 পর্যন্ত আপনাদের কিন্তু যে সমস্ত আইডি প্রুফ আপনাদের রয়েছে সেই দিকে কিন্তু ফিল আপ করতে হবে। আর এই যে দুটি ঘর রয়েছে ডান দিক এবং বাম দিক উভয় দিকে রয়েছে, এদিকে কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এইবার বলি দুটি ঘর কেন রয়েছে, বাম দিকেরটা ফিল আপ করবো না ডান দিকেরটা ফিল আপ করবো, এখানে কিন্তু বিষয় রয়েছে। দেখুন, আপনি যদি একজন এসআইআর বা ফর্ম ফিল আপ করেন আর আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বাম দিকের ঘরটিকে ফিল আপ করতে হবে। আর আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে আর আপনি যদি এসআইআর করেন তাহলে আপনাদের ডান দিকের ঘরটিকে ফিল আপ করতে হবে। বোঝাতে পেরেছি? এবার ধরে নিই আমি ফিল আপ করছি এবং আমার নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, তাহলে এই দিকের ঘরটি আমরা ফিল আপ করবো। তাহলে কি কি বসাবেন, এখানে কিন্তু 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু পূরণ করতে হবে। ধরে নাও এখানে নির্বাচকের নাম দেওয়া রয়েছে মলয় সরকার, আমি লিখে দিলাম। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এদিকে এপিক নাম্বার রয়েছে 2002 সালের অনুযায়ী কিন্তু আপনি লিখবেন। 2002 সালে যদি লিস্টে আপনার কোনো নামের বানান ভুল থাকে আর আপনি যদি 2025 পর্যন্ত কারেকশন করে থাকেন আর সে নাম যদি পাল্টে গিয়ে থাকে বা চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সে ভুল নামটি এখানে কিন্তু 2002 সালের যে লিস্টের নাম আপনার রয়েছে সেই নামটি কিন্তু বসাতে হবে, সে ভুল থাক আর যাই থাক। ঠিক আছে, আর এখানে আপনার কিন্তু এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এখানে কিন্তু যে আপনার 2002 সালে ভোটার লিস্টে যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু দেখে দেখে বসাবেন। আর আপনার যদি 2002 সালে কোনো নাম্বারই না থাকে বা সেখানে যদি ফাঁকা বা ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু সেই ঘরটি ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আত্মীয়ের নাম বলা হয়েছে। আপনি ভোটার লিস্টে দেখবেন আর আত্মীয়ের নাম কি রয়েছে সেখানে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সম্পর্ক রয়েছে। আপনার 2002 সালের যে লিস্ট অনুসারে কিন্তু আপনাদের সম্পর্ক কি সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, সেটা আপনি কিন্তু লিখে দেবেন। এখানে আমি পিতা লিখে দিয়েছি। তারপরে জেলা আমার দক্ষিণ দিনাজপুর। তারপরে দেখতে পাচ্ছেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং বিধানসভা ক্ষেত্র, এবং দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এই যে নাম্বারগুলো কোথায় পাবেন আপনাদেরকে স্ক্রিনে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি মিলিয়ে কিন্তু দেখে নেবেন যে বিধানসভা ক্ষেত্রের নাম কি রয়েছে, কোথায় রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর কত, এখানে 33 দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন অংশ নম্বর 206 এবং ক্রমিক সংখ্যা আপনার ভোটার লিস্টে 2002 সালে যে ক্রমিক সংখ্যা আপনার যে সিরিয়াল নাম্বার যেটা সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। এইবার দেখে নেব ডান দিকের ঘর। ডান দিকের ঘর কারা ফিল আপ করবে আপনাদের প্রথমে বলেছি। এখানে দেখুন যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই এবং আপনার বাবা, দাদু, মা, দিদা এ সমস্তদের কিন্তু নাম রয়েছে, তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন দেখুন। ধরে নাও আপনার 2002 সালে আপনার বাবার নাম রয়েছে, তাহলে আপনার বাবার নামটি 2002 সালে অনুযায়ী কিন্তু বসিয়ে দেবেন।
তারপর এপিক নাম্বারটি মানে ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দেখে দেখে লিখে দেবেন। তারপরে আত্মীয়ের নাম আপনি কিন্তু দিয়ে দেবেন, সেখানে ওনার আত্মীয়র নাম কি রয়েছে, তারপর সম্পর্ক কি, তারপরে কিন্তু এখানে ভোটারের সঙ্গে কিন্তু সম্পর্ক বলা হচ্ছে। এখানে আপনি এই যে এসআইআর করছেন, আপনি যে ওনার ছেলে আর উনি যে আপনার বাবা, সেক্ষেত্রে কিন্তু এখানে পিতার সম্পর্ক হবে, সেটা কিন্তু আপনি লিখে দেবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে জেলা, আপনার জেলার নাম লিখে দেবেন। আর রাজ্যের নাম তো এখানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ। যে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং এখানে অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এই যে আপনারা কিন্তু এই যে নিচের লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম থেকে, এই যে আপনারা এই সমস্ত জিনিসগুলো 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে, আপনার যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনি কিন্তু একটি সিগনেচার করে দেবেন। আর যদি আপনি সিগনেচার করতে না পারেন, তাহলে আপনার বাম হাতের যে বৃদ্ধা আঙ্গুল রয়েছে সে আঙ্গুলের কিন্তু আপনি ছাপ মেরে দেবেন, বা এখানে একটা টিপ ছাপ মেরে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যে আপনাকে সম্পূর্ণ ফিল আপ করে দেবে সে কিন্তু সেখানে আপনার নামটি লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিএলও এখানে কিন্তু সিগনেচার করবেন। আর এরকম আপনাদেরকে দুটি করে ফর্ম দেওয়া হবে, একটি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে আর দুটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, আর একটি কিন্তু বিএলও নিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এসআইআর এর সেই গণনা ফর্ম ফিল আপ করার পদ্ধতি।